আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ক্লাস 9-এর ইতিহাস পাঠ্য বইয়ের 4 নম্বরের এবং 8 নম্বরের বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলা যায় এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই যেগুলো দেখবে সেগুলো হলো টিকা লেখো, ভিয়েনা সম্মেলন, ইয়ং ইটালি, এই দুটো টিকা হিসেবে অবশ্যই দেখবে, অথবা ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো, এবং ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলাদা করে আসতে পারে বা ফলাফল আলাদা করে আসতে পারে 4 নম্বর হিসেবে। এই অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হিসেবে দেখবে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণগুলো উল্লেখ করো, এই বিপ্লবের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। মেটারনিক ব্যবস্থার পরিচয় দাও, মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কী ছিল। এই প্রশ্নগুলোর সাথে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, এটাও একটু দেখে যাবে। এবারে চলে আসবো চতুর্থ অধ্যায়ে, যে অধ্যায়ের নাম রয়েছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই যেগুলো দেখবে সেগুলো হলো 1. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল অথবা সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। 2. শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলো আলোচনা করো। 3. বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা অথবা চীনের ব্যবচ্ছেদ কিভাবে ঘটে আলোচনা করো। 8 মার্কের প্রশ্ন হিসেবে অবশ্যই দেখবে 1. শিল্প বিপ্লব কি, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। 2. সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এখান থেকে এগুলো ভেঙে 4 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3. প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এবারে চলে আসছি পঞ্চম অধ্যায়ে, যে অধ্যায়ের নাম রয়েছে বিংশ শতকে ইউরোপ। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন হিসেবে যেগুলো অবশ্যই দেখতে পারো সেগুলো হলো 1. টিকা লেখো, লেনিনের এপ্রিল থিসিস। 2. ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 3. উড্রো উইলসনের 14 দফা শর্ত সম্পর্কে আলোচনা করো। আর 8 নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই দেখবে 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের স্যার ম্যাডামরা তোমাদেরকে যেভাবে বলেছেন, গাইড করেছেন, তোমরা অবশ্যই সেভাবে পড়েছো। পাঠ্য বই খুঁটিয়ে পড়ার সাথে সাথে অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও অন্তত দেখে যেও, আশা করি উপকৃত হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।